আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আখির সংসার চ্যানেল থেকে আমি আখি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আমার আপুরা ইতিমধ্যে দেখতে পেলেন আমি এখানে নিয়েছি গরুর গোশত আর হচ্ছে তো চাল। এটা হচ্ছে বাসমতির চাল। আমি এখানে হাফ কেজির মতো চাল নিয়েছি আর নিয়েছি হাফ কেজির চাইতে অনেকটা বেশি আর কি গরুর গোশত। তো আমি আজকে রান্না করব বিরিয়ানি। তো আমি কীভাবে বিরিয়ানি রান্না করি সেটা দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। তো যাই হোক, এখানে আমি তো গোশত কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, রাঁধুনির মশলা আর হচ্ছে কয়েক টুকরা আলু, 1 কাপ দই আর কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ আমি বেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ আমি আস্ত নিয়েছি আর নিয়েছি গরম মশলা। তো যাই হোক, আমি কিন্তু চালগুলা ভালো করে ধুয়ে তারপরে জড়িয়ে নিয়েছি আর এখনই তো রান্নাটা বসিয়ে দেবো। সেজন্য আমি চুলায় দিয়ে দিচ্ছি কড়াই আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তো আমার পেঁয়াজ বেরেস্তা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দেন নাই, তারা অবশ্যই দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। তো যাই হোক, আমি পেঁয়াজ বেরেস্তা নামিয়ে এখন আমি আলু দিয়ে দিছি কিছু, আলুগুলা ভেজে নেব। আর বিরিয়ানির মধ্যে না আলু দিলে আর কি খাইতে অনেকটা ভালো লাগে, সেজন্যই কিছু আলু দিয়ে দিছি। আমরা যেহেতু 2 জন মানুষ, আলু না দিলেও চলতো, তারপরে একটু টেস্ট বাড়ানোর জন্য কিছু আলু দিয়ে দিলাম। তো যাই হোক, আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি আর সেই তেলের ভিতরে আরও একটু তেল দিয়ে দিছি আর আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, কিছু পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব বাদামি রং করে। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা গরুর গোশত। তো গোশতগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর গোশত দিয়ে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ, যাতে করে গোশতের ভিতরে আর কি লবণটা ঢুকে। তো আমি এখানে অল্প দিয়েছি, পরে হয়তো আবারও লবণ দেওয়া লাগতে পারে টেস্ট করে, তারপরে আর কি লবণটা আবারও যদি দরকার হয় তাহলে দিয়ে দেবো আর কি। তো যাই হোক, আমি একটু আবারও ভেজে নিয়েছি আর এখন একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এই উপকরণগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া অল্প করে, যেহেতু রাঁধুনির মশলা দেবো তো বেশি মশলা দরকার হবে না, সেই জন্য আমি অল্প করে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনির মশলা আর কি, প্যাকেটের যে মশলাটা থাকে সেই মশলাটা। তো আমি অর্ধেক দিয়ে দিছি আর এখন দিয়ে দিব 1 কাপ দই। তো আমার ঘরে দই ছিল না, আমি দুধ কিন্তু লেবু দিয়ে ফাটিয়ে তারপরে হচ্ছে দই বানিয়ে সেই দইটা আর কি দিয়ে দিলাম। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম আর গোশতটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে গোশত। তো আমি এখন হচ্ছে নামিয়ে নেব। তো আমি আবারও চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে রাইস কুকারের পাতিল। তো সেই পাতিলে আমি অল্প করে আর কি তেল দিয়েছি, বেশি তেল দিই না, যেহেতু গোশতের মধ্যে তেল দেওয়া আছে। তো আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে পেঁয়াজ। তো পেঁয়াজগুলা হচ্ছে আমি ভালো করে আর কি ভেজে নেব। তো আগের মতো আর কি পেঁয়াজগুলা ভেজে তার মধ্যে এখন আমি আবারও একটু আদা বাটা দিয়ে দিলাম। আর আদা বাটা দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে, যেন আদার গায়ের কাঁচা গন্ধটা না থাকে। তো যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ ভেজে নিয়েছি। আমার তো এই পর্যায়ে এসে কিন্তু আদা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি আমার আন্দাজ মতো। তো যাই হোক, গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু বলক চলে আসছে আর এখন তো বলক ওটা পানির মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলাও দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে পানি মেপে দেয় নাই, তো আমি আমার আন্দাজ মতো আর কি পানি দিয়েছি, যেহেতু বাসমতি চাল পানি কিন্তু একটু বেশি লাগবে, সেই হিসাবে কিন্তু আমি একটু বেশি পানি দিয়েছি। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব হচ্ছে রাঁধুনির মশলা। তো গোশতের মধ্যে যতটুকু দিয়েছিলাম আর অনেকটুকুই কিন্তু ছিল, তো আমি সবটুকু এখানে দিয়ে নেই, অল্প করে দিয়েছি, যেহেতু সবটুকু লাগবে না। তো আমি যতটুকু দরকার ততটুকুই কিন্তু দিয়েছি। আর এই তো দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ দুধ, গরুর দুধ। আর এখন অল্প কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর ভেজে রাখা আলু আমি এখন দিয়ে দিব আর দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি অনেকক্ষণই রান্না করে নিয়েছি, আমার 50% রান্না হয়ে গেছে, পানিটা কিন্তু অর্ধেকের মতো শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি রান্না করা গোশতটা দিয়ে দেব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে সেই বিষয়ে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর
আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য অল অপশনটা অন করে রাখবেন, তাহলে হচ্ছে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তো আপনাদের কাছে আর কি নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। একটি সুস্বাদু রান্নার জন্য দরকার হয় টাটকা উপকরণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা যায় রান্নাটাও কিন্তু তত বেশি মজা হয়। 20 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম, তো ঢাকনা খুলে দেখলাম তো আমার রান্না হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর ঝরঝরা বাসমতি চাল আর গরুর গোশতের বিরিয়ানি রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো দেখেন কতটা ঝরঝরা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি নাকর দিয়ে নেড়ে। তো এখন আমি নামিয়ে নেব আর আমি পরিবেশন করে নেব। তো যাই হোক, আমি একটা বোলের মধ্যে বেড়ে নিয়েছি আর সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, 2টা ডিম দিয়েছি, লেবু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর এত সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আর দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আপনারাও কিন্তু এভাবেই বাসমতি চালের বিরিয়ানি রান্না করে খাইতে পারেন। আর আমার রান্নাটা আজকে আপনাদের কাছে কেমন লাগলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।